নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল পৌর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় চাটখিল বাজারস্থ স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাস্টার সাফায়েত হোসেনের সঞ্চালনায় ও পৌরসভা জামায়াতের আমির মাওলানা আক্তার হোসেনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নোয়াখালী জেলা আমির মোহাম্মদ ইসহাক খন্দকার। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী ভীষণ ঘোষণা করেছে, ভীষণ 48 এর মানে আজ থেকে 5 বছর আগে এই পরিকল্পনা ঘোষণা করেছে, এই ভীষণ ঘোষণা করেছে। 5 বছর শেষ, সামনে যে 25 বছর, 48 সালে এই দেশে ইসলামী বিপ্লব হবে, সেই বিপ্লবের শহীদ আমার সামনে বসা আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, একটা উদাহরণ যদি আমি দিই, আমি আপনার ছোট ভাই অথবা আমার সন্তান এই বছর ক্লাস 8-এ পড়ে, আগামী বছর ক্লাস 8-এ পড়ে, পরের বছর ক্লাস 8-এ পড়ে, 26 সাল ক্লাস 8-এ পড়ে, 27 সাল ক্লাস 8-এ পড়ে, 28 সাল ক্লাস 10-এ পড়ে। এই অবদান দিয়ে বাংলাদেশের কি হবে? এটা খারাপ কথা বলি বলছি, খারাপ কথা বলি বলছি। আমরা কি অবদান থাকবো না সংকোচ কর্মী হবো? কোনটা? সংকোচ কর্মী। আমি একটি কথাই বলছি, গোলাম আজম সাহেব, নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, এদের শাহাদাতকে সামনে রেখে আমরা কি শপথ দিতে পারি না যে তোমাদের রেখে দেওয়া কাজ আমরা যোগ্যতার সহিত এই ময়দানে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। নবীজি বলেছেন, আমার যুগ নবুয়তের যুগ, আমার পরে যুগ খেলাফতের যুগ, এরপরে আসবে বাদশাহী যুগ, এরপরে শৈর যুগ, এরপরে সারা পৃথিবীতে ইসলামের যুগ আসবে। আমার সামনে যারা বসা আছে তারা ইসলামের যুগের শহীদ। নববী যুগ শেষ, খেলাফতের যুগ শেষ, বাদশাহী যুগ শেষ, এই দেশ রাজা বাদশারা শাসন করেছে শেষ, এখন শৈর যুগ। কেউ বলে শেখ হাসিনা স্বৈরাচার, কেউ বলে খালেদা জিয়া স্বৈরাচার, কেউ বলে এরশাদ স্বৈরাচার, নবীজি বলে সবাই স্বৈরাচার। সুতরাং এই স্বৈরাচারের পরে কি আসবে? ইসলাম। বাংলাদেশে গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে পৃথিবী প্রস্তুত। প্রশ্ন হলো আমার ঘাম, আমার রক্ত কি সেই বিপ্লবের সাথে সম্পৃক্ত হবে কিনা? এটা হলো প্রশ্ন আজকে আপনাদের সামনে। বলতে কি নাই, বলতে কি কেউ কি আছে এরকম যে আমি নমরুদের ভাতিজা? কেউ কি আছে এমন আমি ফেরাউনের নাতি? কেউ কি আছে আমি আবু জেহেলের স্বাস্থ্য ভাই? নাই, বলতে নাই। নিষ্পক্ষে কেন গেছে? ইসলামী আন্দোলন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমি আবারও একটা প্রশ্ন করে আমার কথা শেষ করছি। আমার রক্ত, আমার ঘাম ইসলামের জন্য কতটুকু থাকবে এর উপর নির্ভর করবে আল্লাহর কাছে আমার জন্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসের শুরার সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ ও নোয়াখালী বারের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান, পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাওলানা রাকিবউদ্দিন, ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক HM মুর্তাজা, সোনাইমুড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, ছাত্র শিবিরের সাবেক জেলা উত্তর সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান এবং ছাত্র শিবির চাটখিল পৌরসভা সভাপতি আবু রায়হান। বক্তাগণ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি সুসংগঠিত ও শক্তিশালী। নেতৃবৃন্দ আরও বলেন, জামায়াতে ইসলামীর কর্মীদের আরও বেশি নৈতিকতা ও ক্ষুধাভীরুতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারলেই এই দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল পৌরসভার সাবেক ও বর্তমান দেশে এবং প্রবাসে থাকা প্রায় 3 শতাধিক নেতাকর্মীর পদচারণায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়।